তা মনে রাখবেন, আমরা কাউকে গালাগালিতে বিশ্বাসী নয়। কথা বলে না কেন, ঠিক কিনা? আমরা দলিলের আলোকে খণ্ডন করি, কিন্তু গালাগালি করা, তুই তোকারি ব্যবহার করা, খারাপ ভাষায় বলা, এটা অসুন্দর। আমার আগের যিনি বক্তা তিনি তিনটা গালি দিয়েছেন। আমার সাথে হচ্ছে মিজানুর রহমান আজারির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে নবীর দুশমন, কিন্তু আমরা হিকমতের সাথে দলিল দিয়ে কথা বলবো। গালাগালি 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 দিয়া লাইতাম নিয়ে বাসনা আসেননি আপনারা? প্রশ্ন করছে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বক্তা কাউবয় বলেছে। এখন আমার প্রশ্ন হলো, এই বক্তার কি বউ আছে? এই বক্তার বউ কি তার সাথে এখন হালাল অবস্থায় আছে? তার কি ঈমান আছে? এই বিষয়ে জানতে চাই। আপনারা কি বলেন? উত্তরটা কি আমি দিব? বলেন, আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আমি দলিল দিব, কোরআন হাদিসের আলোকে কথা বলবো। কথা বলেন না কেন, ঠিক কিনা? কারো গায়ে লাগলে আমাদের কিছু করার আছে? দিয়া লাইতাম নিয়ে বাসনা আসেননি আপনারা? সেটা গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখানে শেষ নয়, এবং জান্নাতে তার সাথে বিবাহ দেওয়ার জন্য 70টা হুরকে আমি অগ্রিম প্রস্তুত করে রেখেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনাদের কাছে জানতে চাই, মুসা নবীর উম্মত, বলেন এই লোকটা কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত যদি নবীর নামকে তাজিম করার কারণে তার 200 বছরের পাপ আল্লাহ মাফ করে দেয়, তার জন্য 70টা হুরের সাথে বিবাহ দেওয়ার জন্য জান্নাতে প্রস্তুত করে রাখে, আরে সে তো ছিল মুসা নবীর উম্মত। আরে আমরা তো আল্লাহর হাবিবের সরাসরি উম্মত। আমরা যদি নবীর নামকে ইজ্জত করি, তাজিম করি, আমাদের অবস্থা কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না অনেক ভালো হবে? হ্যাঁ বলেন, ভালো কি কম হবে না অনেক বেশি ভালো হবে? ইমানদারদের জন্য বেশি দলিলের দরকার নাই, এক দলিলই যথেষ্ট। কথা কর না কেন, ঠিক কিনা? ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামী প্রথম খণ্ড 321 নম্বর পৃষ্ঠা বাবুল আযানে উল্লেখ করেছে, আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে চুমু খাইলেন। যখন সাহাবীরাও খাইতে লাগলেন, আমার নবী বললেন, তোমরা এমন করছো কেন? আপনার বন্ধু আবু বকর সিদ্দিক এমনটা করেছে, আপনার নামে চুমু খেয়েছে। আমার নবী বলে, মা ফাআলা খলিলি, আমার বন্ধু আবু বকরের মতো যে আমার নামের নাম শুনে চুমু খাবে। আমার নবী বলে, হাল্লাত লাহু শাফাতি, ওই উম্মতের জন্য আমি নবীর শাফাত করা হালাল হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর শাফাত চাই কি চাই না? আর আসতে বলেন, নবীর শাফাত চাই কি চাই না? নবীর শাফাত ছাড়া আমাদের কোনো উপায় আছে? বাবা, এমন ফতোয়া শামীতে হাদিস এসেছে, কিতাবের মধ্যে ফতোয়া শামীতে এসেছে, আমার নবী বলে, যে উম্মত আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে, আমার নাম শুনে চুমু খেয়ে চোখে মালিশ করবে, তারপরে এক বক্তবার দুরূদ শরীফ পড়বে, সে যদি জাহান্নামী কাতারের ভিতরে ঢুকে যায়, আমি নবী তাকে জাহান্নামী কাতার থেকে টেনে টেনে জান্নাতি কাতারে ঢুকাই দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা, এই জন্য আমরা নবীর নাম শুনে মহাব্বতে চুমু খাই। তোমার যদি অ্যালার্জি খাদ্যানি থাকে, তোমার অ্যালার্জি খাদ্যানি নিয়ে তুমি থাকো, আমরা নবীর মহাব্বতে চুমু খাই। ততক্ষণ ঠিক কিনা? তুমি যদি বাহাসে বসতে চাও, এটা বেদাত গুনার কাজ প্রমাণ করে দিতে চাও, তাহলে আমাদের কমিটির মাধ্যমে যোগাযোগ করো, কখন বসবা। ঠিক কিনা? এখন সময় লোক দেখছেন, আমরা তো সুন্নিরা তো দলিল ছাড়া উত্তর দিতে পারি না, ওয়াহাবিরা তো শিরিক বেদাত শিরিক বেদাত, বুঝেন না? এক কথায় উত্তর, কারণ আমরা তো দলিল সহ দেওয়া লাগে, বুঝেন না ব্যাপারটা? এজন্য আমাদের একটু সময় লাগে। তো যাই হোক, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ রাত হয়ে গেছে, আমার ভাই চলে আসবে। কিন্তু আমার সমস্যা নাই, কিন্তু বক্তা আরেকজন আছে, তো সবাই প্রত্যেকে সময় দিতে হবে। আরে কষ্ট করে এতলা কষ্ট কেমনে দিব? আরে এখন তো জায়গা মতো প্রশ্ন হইতাছে। দেখেন, আমি দিলাম প্রশ্ন, আমি জানিও না পড়তেছি এখন কি কি দিছে। প্রশ্ন করছে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বক্তা কাউবয় বলেছে। এখন আমার প্রশ্ন হলো, এই বক্তার কি বউ আছে? এই বক্তার বউ কি তার সাথে এখন হালাল অবস্থায় আছে? তার কি ঈমান আছে? এই বিষয়ে জানতে চাই। আপনারা কি বলেন? উত্তরটা কি আমি দিব? বলেন, আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আমি দলিল দিব, কোরআন হাদিসের আলোকে কথা বলবো। কথা বলেন না কেন, ঠিক কিনা? কারো গায়ে লাগলে আমাদের কিছু করার আছে? তবে এটা মনে রাখবেন বাবা, এটা মনে রাখবেন, আমরা কাউকে গালাগালিতে বিশ্বাসী নয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা দলিলের আলোকে খণ্ডন করি, কিন্তু গালাগালি করা, তুই তোকারি ব্যবহার করা, খারাপ ভাষায় বলা, এটা অসুন্দর। আমার আগের যিনি বক্তা তিনি তিনটা গালি দিয়েছেন। আমার সাথে হচ্ছে মিজানুর রহমান আজারির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে নবীর দুশমন, কিন্তু আমরা হিকমতের সাথে দলিল দিয়ে কথা বলবো। গালাগালি
তা আমি কমিটির লোককে বললাম যে ভাই ওনারা বলেন যে গালাগালি না করতে, কারণ মাহফিলটা বানচাল হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে, পরবর্তীতে এগুলো পরে কমিটির সাথে বাজারে বিভিন্ন জায়গায় মানুষ সমালোচনা করবে, তো গালাগালি কেন? আপনি দলিল দিয়ে খণ্ডন করে দিবেন। তো এই জন্য আমি আসলে এটা উনি রাগ করতে পারে, আমি ওনারা কানে কানে বলে দিয়েছি, তারপরেও এগুলো ঠিক না। আমাদের সৌন্দর্য কিতাবের জোরে আমরা কথা বলবো, গালাগালির দরকার আছে? গালাগালি করে তারা, কারণ তাকে দলিল নাই, ফুজি নাই। আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন, সমস্ত নবীরা এক বেলার জন্য বকরি চড়িয়েছেন একটা কারণে। জোরে বলেন কয়টা কারণে? কিন্তু তাদেরকে রাখাল বলা যাবে না। রাখাল যারা তারা হলো পেশাগত কাজ, কিন্তু নবীদের পেশা রাখালগিরি করা নয়। নবীদের কাজ হলো নবুয়তের দাওয়াত দেওয়া। কথা কোন কারণ ঠিক কিনা? রাখাল একটা পেশা, নবুয়তি এটা কাজ আরেকটা পেশা। তাহলে এখন বলতে পারেন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন নবীরা যে এক মুহূর্তের জন্য হলেও এই যে বকরি চড়িয়েছেন এটার রহস্য কি? এটার একটা রহস্য আছে, কিন্তু আমাদের ওয়াহাবিরা বাতিলপন্থীরা এটা অপব্যাখ্যা করে আরেক দিকে নিয়ে যায়। এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন, ইমাম ইবনে হাজার আসকালানী কিতাবের নাম ফাথুল বারি 3 নম্বর খণ্ডে হাদিস নাম্বার হচ্ছে 2271 এর ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী বলে আমার আল্লাহ আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীকে দিয়ে একদিনের জন্য হলেও বকরি চড়িয়েছে। তার কারণ হলো একটা। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার আল্লাহ নবীদেরকে ধৈর্যশীল হওয়ার জন্য, ধৈর্য শিকার জন্য তাদেরকে দিয়ে বকরি চড়িয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বলেন কি শিকার জন্য? ধৈর্য। জোরে বলেন কি শিকার জন্য? কারণ ধৈর্য শিখা যায় বকরি চড়াইলে কিভাবে? এ বাবা আপনি 200 বকরি নিয়ে মাঠে গিয়েছেন মরুভূমিতে, একটা বকরির ছানা যায় এদিকে, একটা যায় এদিকে, একটা যায় এদিকে, একটা আবার আনছে আরেকটা চলে যায় এদিকে। অনেক ধৈর্যের পরিচয় দিলেই, ধৈর্যশীল হইলে কি করা যায়? বকরি চড়ানো যায়। তা আমার নবী বলে নবীরা তোমরা যে নবুয়তের প্রচার করবা তখন তোমাদেরকে কাফেররা ইট পাটকেল মারবে, গালি দিবে, টিটকারি করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে। ওই সময় ধৈর্য ধারণ করতে হবে কঠোর। ধৈর্য ধারণ করার আগে, নবুয়তের প্রচার করার আগে আগে ধৈর্যশীল হওয়ার শিখো। এজন্য আমার আল্লাহ নবীদেরকে দিয়ে বকরি চড়িয়েছেন ধৈর্যশীল হওয়ার জন্য, ধৈর্যশীলতা শিখার জন্য, সংযমশীল হওয়ার জন্য, সহনশীল হওয়ার জন্য। আর এটা কি বানায় দিচ্ছে ওয়াহাবিরা আমার নবীকে রাখাল করে বলেন না নাউজুবিল্লাহ। ধৈর্যের ট্রেনিং নেওয়ার জন্য সামান্য সময় মেষ বকরি পরিচালনা করা আর যারা সব সময় বকরি চড়ায় রাখাল, যাদের পদবী পেশা, তো এই দুইটার মাঝে পার্থক্য আছে না নাই? আকাশ আর জমিন পার্থক্য। গায়ের দেহা গরুর মধ্যে লাগাই দিচ্ছে, ঘোড়ার দেহা গরুর মধ্যে লাগাই দিচ্ছে। কথা কোন কেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমার নবীকে যারা আজকে রাখাল প্রমাণের জন্য অপচেষ্টা করছে, মনে রাখবেন আমার নবীকে রাখাল বলে নবীকে ছোট করা যাদের মন মানসিকতা ছিল, তাদের স্বভাব হলো ইহুদিদের। তারা হচ্ছে ইহুদিরা। আমার নবী যখন মদিনা শরীফে গিয়েছে, ইহুদিরা তারা আমার নবীকে কটাক্ষ করে রাইনা বলতো। রাইনা শব্দের একটা পজিটিভ অর্থ আছে, একটা নেগেটিভ অর্থ আছে। একটা পজিটিভ অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করুন, আর নেগেটিভ একটা অর্থ আছে যেটা ইহুদিরা নবীকে টিটকারি করার জন্য ব্যবহার করে। তাদের অর্থ হচ্ছে রাইনা শব্দের অর্থ হচ্ছে আমাদের রাখাল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে রাখাল বলে কটাক্ষ করা, এটা কি মুসলমানদের স্বভাব না ইহুদিদের? জোরে মুসলমানদের না ইহুদিদের? আজকে দেখলাম মিজান আজহারি কাউবয় বলার কারণে আজকে নোয়াখালীর এক বাদাইম্মা বক্তা, তার নাম হলো রফিকুল্লাহ আফসারী, যার কাজ হইলো খালি কমেডি। বুঝেন না? ওটা কমেডি মানে ঠাট্টা মশকরা। মাঝে মাঝে ওয়াজ করতে করতে গিয়ে লঙ্গি হাঁটুর উপরে পর্যন্ত উঠে এলায়। এই বক্তা আজকে নবীকে রাখাল প্রমাণের জন্য আরো দলিল দিচ্ছে মিজান আজহারির পক্ষে দালালি করে। দালাল